ভাই কি করবো আপনারা এত বছর তেলা ছিল আর আপনার কাছে তেল নাই। আমি চেষ্টা করতেছি কম আছে। না, এটা ভাই আসলে ঠিক না, কারণ সবগুলো পাম্পে তেল আছে, কয়েকটা নির্দিষ্ট কয়েকটা পাম্পে তেল পাওয়া যেতেছে না। তেল না পেলে কি করবো? তাহলে ওনারা কি তেল বানায়? ওনারা তো তেল বানায় না। না, ওনারা তো বানে না, তাহলে ওনারা তেল আনে, আমরা পাইতেছি না। এটা দেখা যাচ্ছে যে আপনার এক হচ্ছে ইরানের যুদ্ধের কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে কিছু মানুষ আছে যারা রিজার্ভ করতেছে। তো রিজার্ভ করাটা এটা ঠিক না, কারণ আমাদের প্রয়োজন, এখন আমাদের প্রয়োজনের সময় আমরা পাচ্ছি না সেটা তেলটা। তো এখন কি করবো? এখন না পেরে এখন চলে যাচ্ছে। এখন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতেছে যে তেল নাই আমাদের, যে এই সংকট 3টার দিকে আসেন 5টার দিকে আসেন, মানে একটা সময় শেষে দেখা যাচ্ছে যে লাইন দ্বারা পাওয়া যাচ্ছে না। ভাই পরিস্থিতি ভাই, আপনি এই মেঘনা পাম্পটা আমরা জানি মোটামুটি এই পাম্পের তেলটা ভালো। এই পাম্পের তেল আপনার বিশাল বড় সিরিয়াল, একবারে শাহবাগ পার হয়ে গেছে। কিছু কিছু যেসব পাম্পগুলো তেল পাওয়া যেতেছে এরকম সিরিয়াল ভাই, আসলে আমরাই সবচেয়ে বড় খারাপ। কারণ আমরা ভাই কোনো কিছু একটা হলে ওটা না বেশি কাবা কাবা করি, এই হলো মেন পয়েন্ট, আর কোনো পয়েন্ট না। এখন এই জিনিসটার ফায়দা পুরা দেশবাসী, যারা ব্যবসায়ী আছে তারা এটা সুন্দরভাবে উপভোগ করতেছে। এরা তেল রেখে দিছে, যখন দামটা বাড়বো অ্যানাউন্স হবো, তারপর এরা 210 টাকা করে 20 টাকা করে তেল ছাড়বো, এই লাগে অবস্থা। আলোর পথে নতুন দিশা। যে 2 লিটার করে বা 200 টাকা করে তেল নেবেন, আমি কিন্তু সঠিক সময় আসছি, আমার তেল রিজার্ভে আসছে, আমি 200 টাকার তেল নিতে আসছি। কিন্তু এরা ইচ্ছা করে তেলটা বিক্রি করতেছে না। তার কারণটা হচ্ছে কি, তারা চাচ্ছে যে তেলের দাম যখন উদ্যোগে দিতে যাবে তখন তারা সেটা বিক্রি করবে। এটা হচ্ছে প্ল্যান। এভাবে মজুতদারি করলে তো দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তেলের অভাব নাই, কিন্তু এরা কৃত্রিম একটা সংকট তৈরি করার চেষ্টা করতেছে। না, তাহলে আপনি ওরা বলতে চাচ্ছে যে সকাল থেকে এই পর্যন্ত তারা সব বিক্রি করে ফেলেছে, এটা কি সম্ভব? সারা দিন তারা বিক্রি করে। ওই পাম্পে না হলেও 500 মোটরসাইকেল সিরিয়ালে রয়েছে, এর একটাও গাড়িও পেট্রোল দিচ্ছে না। তাহলে এরা কি পেট্রোল পায়নি? পেট্রোল হচ্ছে এলপিজি সব একসাথেই দেই, তাহলে এরা কেন পাচ্ছে না? এটা কৃত্রিমভাবে এরা চেষ্টা চালাচ্ছে। আপনারা কি তেল কেন না দিচ্ছেন না, এটা আমি এখনই ফোন করে শুনতে পারি। যত রকমের ক্ষমতা আছে আপনি করেন। হ্যাঁ, তেল লাগবে আমি বেচবো, আপনারা তেলে যে আমার বেচার জন্য। কেন তেল নেই কেন? তেল ডিপুর থেকে দেন, আনেন ডিপুর থেকে তেল দেন, হ্যাঁ, আমরা দেন। আপনারা তেল পাচ্ছেন না? না, আমরা পরশু দিন পে অর্ডার করি বলেছি, কাল শনিবার স্পেশাল ভাবে 2টা পে অর্ডার করছি। আমরা লোক পাঠাচ্ছি, তেল দেন না, আমরা কি করি? আপনার ভাই আন, এই দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ান সবাই কাছে দেন না, এটা তেলের অভাব নেই। আপনারা ওদের কোনো বিবেক, ওদের নিজের স্বার্থের জন্য দুনিয়ার কোনো কিছু বোঝে না। এটা বাংলাদেশের মানুষ সৃষ্টি করছে। আমাদের রেগুলার যে তেল আনি, ওইভাবে তেল আনি, একদিন তেল বেশি চলে গেছে। বৃহস্পতিবার থেকে মানে প্রচুর তেল বিক্রি হয়েছে। শুক্রবার বন্ধ ডিপু, শনিবারে আমরা পে অর্ডার করছি, ব্যাংক বন্ধ, তাও ব্যাংক এশিয়ার থেকে 2টা পে অর্ডার করছি, কিন্তু তেল ডিপুতে পাঠাইছি, তেল এখন আসেনি। না, ওই মেঘনা অত আনতে পারে ওরা। মেঘনা হয়েছে সাব ডিপু, এরা হয়েছে মেঘনার সাব ডিপু, ওইটা ওদের দিতে পারে, ওদের না। আমাদের ডিপু বন্ধ থাকে, আমরা পদ্মার ডিপু বন্ধ দিতে পারি না। কিন্তু মানুষ হয় যে উল্টাপাল্টা কথা কয়, আরে ভাই আমি যদি ডেলি 1 গাড়ি তেল বেচতে পারি, আমার প্রফিট আছে না? আমি তেল 1 গাড়ি জেনে রেখে লাভ হইব কি? আমরা তো ব্যবসা করতে বসি। ওরা তো দুনিয়ার তেল কিনবো মনে হয়, ওরা দুনিয়ার সব কিছু দেন। হে লোকের কোন আত্মীয় আছে, হ্যাঁ আছে, তো 1 গাড়ি তেল আনা দেয়, যার যত ক্ষমতা আছে একটা গাড়ি তেল আমগুলো আনা দিয়েছি, আমরা বেশি।